আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আজ আপনাদের চিজ বল রেসিপিটা শেয়ার করছি। প্রথমে দুটো বড় সাইজের আলুকে কুকারে বসিয়ে নিতে হবে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফিলিংয়ের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর 4টে রসুনকে গ্রেট করে নেব। এখানে আপনারা বেবি কর্ন অ্যাড করতে পারেন। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ধনেপাতাকে ছোট ছোট করে কেটে নেব। ছোটদের তো চিজ বল পছন্দই, কিন্তু তার সাথে সাথে বড়রাও পছন্দ করবে। আমি আলুগুলোকে খোসা সহ সেদ্ধ করেছি, যাতে বল করার সময় বেশি নরম না হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে স্ম্যাশ করে নিতে হবে। তারপর একের পর এক কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কা গুঁড়ি দেবেন। 1 চামচ অরিগ্যানো আর প্রায় 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তো সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এক্সট্রা ঝাল হওয়ার জন্য। মাখানোর পর 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটু মেখে রাখলাম। একটু ক্রাঞ্চি ভাব আনার জন্যে আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। আমি এখানে আমুলের মজেরেলা চিজই ব্যবহার করছি। একটু আলু মাখা নিয়ে তার মাঝখানে একটু ফাঁকা করে চিজ দিয়ে দেব। বেশিও দেব না আর খুব কমও দেব না, পরিমাণ মতো ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে চিজটা বেরিয়ে না আসে। এরপর রাউন্ড শেপে দিতে হবে। তো রাউন্ড শেপ করার পর ওই বলকে কর্নফ্লাওয়ার জলে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিতে হবে যাতে চারিদিকটা ব্রেডে ঢাকা পড়ে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা বলকে আস্তে আস্তে করে রেডি করে নেব ভাজার জন্যে। আমি এখানে ফরচুনের রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আর মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো চলুন এক এক করে সব বলগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিই। চিজ বল কিন্তু টমেটো কেচাপ বা টক ঝাল মিষ্টি কোনো আচারের সাথেও ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ তাহলে আসি, ফিরছি একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।